নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তায় মানব সভ্যতার ভবিষ্যৎ, অথবা এআই এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আসুন শুরু করা যাক। ভূমিকা। মানব সভ্যতা এক দীর্ঘ বিবর্তনের ফসল। আদিম সমাজ থেকে শুরু করে আজকের প্রযুক্তি নির্ভর সমাজে পৌঁছাতে হাজারো আবিষ্কার ও উদ্ভাবনের মাধ্যমে মানুষ নিজেকে উন্নত করেছে। এই ধারাবাহিকতায় বর্তমানে যে সকল প্রযুক্তি সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ, তার মধ্যে সর্বশেষ সংযোজন হল কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষের মতো চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে সক্ষম এই যন্ত্র বা সফটওয়্যারই হল কৃত্রিম বুদ্ধিমত্তা। এটিকে আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর সৃষ্টি বললে অত্যুক্তি হবে না। এই প্রযুক্তির সম্ভাবনা যেমন বিপুল, তেমনই এর ব্যবহারে কিছু চ্যালেঞ্জও রয়েছে। তাই এই প্রযুক্তি মানব সভ্যতার ভবিষ্যৎ গঠনে কেমন ভূমিকা রাখবে তা বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞা ও প্রকৃতি। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এমন একটি প্রযুক্তিকে বোঝানো হয় যা যন্ত্রকে মানুষের মতো চিন্তা করতে, শেখার মাধ্যমে জ্ঞান অর্জন করতে এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলে। এই প্রযুক্তির মূল ভিত্তি হল মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, নেতৃত্বাধীন ডেটা বিশ্লেষণ ইত্যাদি। অর্থাৎ কোনো প্রোগ্রাম যখন আগের অভিজ্ঞতা ও ডেটা বিশ্লেষণের ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নিতে পারে, তখন তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলা হয়। বর্তমানে আমরা গুগলের সহকারী, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজনের অ্যালেক্সা, অ্যাপলের সিরি, স্বয়ংচালিত গাড়ি এবং রোগ নির্ণায়ক সফটওয়্যারের মতো বহু এআই প্রযুক্তি ব্যবহার করছি। মানব সভ্যতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক প্রভাব। এক, চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব। এআই প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
আজ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্যান্সার, আলঝেইমার, হৃদরোগের মতো আরও অনেক জটিল রোগ আগেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। রোবোটিক সার্জারি চিকিৎসাকে আরও নিখুঁত ও নির্ভরযোগ্য করেছে। 2. শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। এআই এর মাধ্যমে ডিজিটাল শিক্ষা এখন অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ ও ব্যক্তিকেন্দ্রিক হয়েছে। শিক্ষার্থীর সামর্থ্য ও আগ্রহের ভিত্তিতে শিক্ষাক্রম নির্ধারণ করে এমন অনেক অ্যাপ তৈরি হয়েছে যা শিক্ষা ব্যবস্থাকে আরও আকর্ষণীয়, সহজ, কম পরিশ্রমসাধ্য এবং উন্নত মানের করেছে। কম সময়ে অনেক বেশি কাজ করা সহজ হয়েছে। 3. কৃষি ও শিল্পে ব্যবহার। এআই নির্ভর ড্রোন ও সেন্সরের সাহায্যে কৃষি জমির স্বাস্থ্য, উৎপাদনশীলতা ও আবহাওয়া বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে। ফলে কৃষি উৎপাদন বেড়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ কমেছে। শিল্পক্ষেত্রে রোবোটিক প্রযুক্তি উৎপাদনের গতি অনেকাংশে বৃদ্ধি করেছে। 4. পরিবহন ও যোগাযোগ। স্বয়ংচালিত গাড়ি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে দুর্ঘটনা কমানো, যানজট হ্রাস এবং সময় বাঁচানো সম্ভব হচ্ছে। এআই ব্যবস্থাপনায় বুদ্ধিমান যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। 5. পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এআই প্রযুক্তির মাধ্যমে পরিবেশগত তথ্য বিশ্লেষণ করে ভূমিকম্প, সাইক্লোন বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে, যার ফলে জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব। 1. চাকরি হারানোর আশঙ্কা। এআই যেহেতু অনেক কাজে মানুষকে প্রতিস্থাপন করছে, তাই ভবিষ্যতে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাতে পারেন। বিশেষ করে কল সেন্টার, ব্যাংকিং, নির্মাণ ও উৎপাদনশীল খাতে এই ঝুঁকি বেশি।
2. নৈতিকতার প্রশ্ন। এআই ব্যবহারে অনেক সময় ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও ব্যবহারে গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। কেউ চাইলে এই প্রযুক্তির মাধ্যমে ভুল তথ্য ছড়াতে বা সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে অনায়াসেই। 3. যন্ত্রের উপর অতি নির্ভরতা। যন্ত্র যদি মানুষের সিদ্ধান্ত নেয় তাহলে একসময় মানুষ চিন্তা ও বিচার বুদ্ধি হারিয়ে ফেলবে। এটি একটি মারাত্মক সামাজিক ও মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার চোখ, মস্তিষ্ক, নার্ভ, মেরুদণ্ডের সমস্যা সৃষ্টি করে। ফলে শারীরিকভাবে দ্রুত অবক্ষয়ের শিকার হতে পারে মানব সভ্যতা। 4. নিয়ন্ত্রণহীন এআই এর সম্ভাব্য বিপদ। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিন্স ও এলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করে বলেছিলেন, এআই যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে এটি মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অস্ত্র তৈরি বা সামরিক খাতে এআই এর অপব্যবহার ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। ভবিষ্যতের রূপরেখা ও আমাদের করণীয়। এআই প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ ও উন্নত করেছে, তেমনি এর সঙ্গে যুক্ত নৈতিকতা, আইনি কাঠামো এবং মানবিক মূল্যবোধের বিষয়গুলিও মাথায় রাখা জরুরি। যেমন এআই ব্যবহারে একটি আন্তর্জাতিক ও নৈতিক কাঠামো তৈরি করা দরকার। এআই প্রযুক্তি যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় এআই সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা দরকার, যাতে ভবিষ্যতে কর্মশক্তি প্রযুক্তি নির্ভর হয়ে উঠতে পারে। আবার ছাত্রছাত্রীদের নিজস্ব বুদ্ধির বিকাশও যেন ঘটতে পারে, সেদিকেও নজর রাখা দরকার। উপসংহার: কৃত্রিম বুদ্ধিমত্তা নিঃসন্দেহে আধুনিক সভ্যতার যুগান্তকারী একটি প্রযুক্তি। এটি আমাদের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, কৃষি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বিপুল পরিবর্তন এনে দিচ্ছে। তবে এই প্রযুক্তিকে যদি মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যবহার না করা হয় তাহলে এক ভয়াবহ
ভবিষ্যতের সূচনা হতে পারে। তাই আমাদের উচিত বুদ্ধিমত্তার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করে এমন এক ভবিষ্যৎ গড়ে তোলা যেখানে মানুষ ও প্রযুক্তি পরস্পরের পরিপূরক হয়ে শান্তি, কল্যাণ ও উন্নতির পথ দেখাবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।